वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपां साग्रजातं सवनरघुनाथान्वितं तं सजीवं साद्वैतां सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगणललिता श्रीवृषाखानितां स अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वग्रस्मादि गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधायन गोस्वामी महाराज पाद पद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण हृदय मंदिर अवस्थित या हरि कथा श्रवण करान तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परार प्रति सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुण जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। सभाय उपस्थित समस्त वैष्णववृंद वैष्णवीवृंद मातृमंडली पितृमंडली समस्त भक्तबृंद चरणे सश्रद्धा दंडवत प्रणाम निवेदन करी कृपा करुन जाते आज आमी हरि कथा श्रवण करते पारी। आज আমরা শ্রীমদ্ ভগবত গীতার नवम अध्याय 31তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছে সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ক্ষিপ্রম ভবতে ধর্মাত্মা সচ্ছান্তিম নিগচ্ছন্তে কন্তেহ প্রতিজানিহি ন মে ভক্তা প্রণশ্যতি। অর্থাৎ তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হয় এবং নিত্য শান্তি লাভ করতে পারে। হে কন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো, আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের মাধ্যমে এটি ঘোষণা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত তারা কখনোই বিনষ্ট হয় না। তো এই যে শ্লোকটির যে ব্যাখ্যা, যে তাৎপর্য, সেটি আমরা পরবর্তী দিনে শ্রবণ করব। আজ আমরা মক্ষতা একাদশী তিথি যে রয়েছে সেটির মাহাত্ম্য সম্পর্কে আমরা শ্রবণ করব। তো মক্ষতা একাদশী তিথি, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি, আপনি ত্রিলোকের সুখদায়ক। অর্থাৎ এখানে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলছেন যে হে কৃষ্ণ, হে বিষ্ণু, আপনি ত্রিলোকের সুখদায়ক। অর্থাৎ ত্রিলোক বা তিনটি লোক রয়েছে, তিনটি লোকের সুখদায়ক, অর্থাৎ তিনটি লোকে যা কিছু জীব রয়েছে সমস্ত কিছুর সুখ প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ। বিশ্বেশ্বর অর্থাৎ সমস্ত জগতে তিনি একমাত্র ঈশ্বর। বিশ্ব পালক অর্থাৎ সমস্ত বিশ্বে যা কিছু জীব রয়েছে সমস্ত কিছুর পালন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং পুরুষোত্তম, সবচেয়ে উত্তম পুরুষ। আমার একটি সংশয় আছে, অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি তার নাম কি, বিধি বা কি ও কোন দেবতা এই তিথিতে একাদশীতে পূজিত হয়? অর্থাৎ এখানে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বলছেন যে এই যে একাদশী তিথি, এই যে শুক্ল মাসে অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের যে একাদশী তিথি সেই তিথির নাম কি, এই তিথির বিধি বা কি, এই তিথি কিভাবে করতে হয় এবং এই তিথিতে কোন দেবতা, কোন যে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন যে রূপ রয়েছে কোন রূপ সেটি এই একাদশী তিথিতে পূজিত হয় সেটি সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের কাছ থেকে জানতে চাইছেন। শ্রীকৃষ্ণ বলছে, এই যে প্রশ্ন যে করেছেন যুধিষ্ঠির মহারাজ, এর উত্তরে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। অর্থাৎ এই যে প্রশ্ন, একাদশী তিথি সম্পর্কে যে প্রশ্ন, এই প্রশ্নকে ভগবান শ্রীকৃষ্ণ অতি উত্তম প্রশ্ন বলে সম্বোধন করেছে, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে
বিস্তৃত হবে। অর্থাৎ এই যে একাদশী তিথি, এই যে মাহাত্ম্য, এটি সম্পর্কে যদি আমরা জানি বা প্রশ্ন করে থাকলে কি বলছে, যুধিষ্ঠির মহারাজকে বলছেন, যুধিষ্ঠির মহারাজের যশ চারিদিকে বিস্তৃত লাভ করবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, আর এই একাদশী তিথি যদি বর্ণনা যদি শ্রবণ করা হয় তাহলে বাজপেয় যজ্ঞ যে রয়েছে সেই বাজপেয় যজ্ঞের ফল লাভ করা সম্ভব হবে। অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিকে কি বলা হচ্ছে, মক্ষদা একাদশী তিথি। আর এই একাদশী সমস্ত একাদশী তিথি নেই, এই একাদশীয় তিথি হচ্ছে সর্ব পাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা। এই একাদশীর দেবতা শ্রী দামোদর। অগ্রহায়ণ মাসে দামোদর তুলসী মঞ্জরি ধূপ দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। অর্থাৎ এই যে দামোদর হচ্ছে এই একাদশী হচ্ছে পূজ্য দেবতা বা শ্রীকৃষ্ণের যে রূপ দামোদর রূপ, সেই দামোদর রূপ তুলসী মঞ্জরি ধূপ ও দীপ এগুলি দিয়ে এই অতি শাস্ত্র ইত্যাদি উপাচার দিয়ে শাস্ত্র বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয় একাদশী তিথিতে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী একাদশী তিথি পালন করতে হয়। অর্থাৎ একাদশীর যে বিধি, যে দশমী এবং দ্বাদশী তিথি যে প্রকার বিধি রয়েছে সেই অনুযায়ী অবশ্যই পালন করতে হয়। এই উপবাস দিনে স্তব স্তুতি নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। অর্থাৎ এই একাদশীতে আমরা কি কি কর্ম অবশ্যই করতে পারি, যে নিত্য কর্ম আমাদের রয়েছে সেগুলিকে স্তব স্তুতি, ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম স্তব স্তুতি পাঠ করতে হবে। নিত্য গীত অর্থাৎ যে সমস্ত ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কে যে কীর্তন রয়েছে সেগুলি আমরা করতে পারি, এবং এই সহ আদি সহ রাত্রি জাগরণ, অর্থাৎ আমরা রাত্রি জাগরণ করা হচ্ছে, এগুলিকে কর্তব্যের মধ্যে পড়ে। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। অর্থাৎ এখানে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে একটি কাহিনীর মাধ্যমে এই যে একাদশীর যে মাহাত্ম্য সেটি সম্পর্কে বলছেন। তিনি বলছেন কি, তিনি ছিলেন সমস্ত মনোযোগ দিয়ে তা শ্রবণ করা মাত্র, অর্থাৎ এই যে যেটি বলছেন সেটি শ্রবণ করা মাত্র হচ্ছে সর্ব পাপ থেকে মুক্তি লাভ করা যায়। যে পূর্বপুরুষেরা নিজ নিজ পাপে অধোজনি প্রাপ্ত হয়েছে, অর্থাৎ পিতৃপুরুষেরা কোন বংশের পূর্বপুরুষগণ নিজ নিজ পাপ কার্যের ফলে যারা অধোগতি বা অধোজনি প্রাপ্ত হয়েছে, এই ব্রতের ফলে পূর্ণ ফল বিন্দু মাত্র, অর্থাৎ এই যে ব্রত করা হবে এই ব্রতের ফল, এই ফল কি সম্পূর্ণ নয়, শুধুমাত্র একটি বিন্দু মাত্র যদি পূর্বপুরুষদের উপলক্ষে যদি অর্পণ করা হয় তাহলে কি হবে, তাদেরকে যদি আমরা দান করি তাহলে সে মুক্তি লাভ করতে পারবে এবং ভগবান শ্রীকৃষ্ণের যে ধাম সেখানে ফিরে যেতে পারবে। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী তিথি। কোনো এক সময় মনোরম চম্পক নগরে, অর্থাৎ নগরটির নাম কি, চম্পক নগরে রাজা ছিলেন। সেই রাজার নাম হচ্ছে বৈখানস। সেই বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত, অর্থাৎ তার মধ্যে সমস্ত বৈষ্ণবীয় গুণ বর্তমান ছিল। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন, অর্থাৎ প্রজাদেরকে কিভাবে পালন করতেন, পুত্রের ন্যায় পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন, অর্থাৎ তার রাজ্যে কারা বাস করতেন, অর্থাৎ বেদজ্ঞ ব্রাহ্মণরা বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বিশাল সমৃদ্ধশালী, অর্থাৎ তিনি নিজেই যে ঐশ্বর্যের মধ্যে ছিলেন না, তাদের রাজ্যে সমস্ত প্রজাগণ অত্যন্ত সমৃদ্ধিশালী ছিল। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে, অর্থাৎ তিনি স্বপ্নে কি দেখছেন, তার পিতা হচ্ছে নরকে পতিত হয়েছে, এবং তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল, কিভাবে এটি সম্ভব। পরের দিন ব্রাহ্মণদের দেখে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনা পিতাকে দেখে কষ্ট পেয়ে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে, অর্থাৎ পিতা যে নরকে এত কষ্ট পাচ্ছে এটি দেখে রাজা
অত্যন্ত কষ্ট পেলেন এবং কষ্ট পেয়ে ব্রাহ্মণদেরকে জেগে জিজ্ঞাসা করলেন যে এই যে পিতা এত কষ্ট পাচ্ছে, নরক যন্ত্রণা ভোগ করছে, তো পিতাকে কিভাবে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা সম্ভব। তখন ব্রাহ্মণরা রাজাকে উপদেশ দিলেন যে এই যে আমাদের যে নগর, এই নগরের পাশে একটি পর্বত রয়েছে, সেই পর্বতে গিয়ে পর্বতে একজন ঋষি রয়েছে, সেই পর্বতের ঋষি রাজ্যের কাছে মহর্ষির নাম পর্বতমণির আশ্রম রয়েছে। তো কি বলছেন ব্রাহ্মণরা, বলছে পর্বতমণির আশ্রম রয়েছে, সেই পর্বতমণি হচ্ছে ত্রিকালজ্ঞ, অর্থাৎ তিনি সমস্ত কিছুই জানেন। তার কাছে গেলে সমস্ত কিছু যে সমস্যা যে রয়েছে সেই সমস্যার সমাধান তিনি একমাত্র বলতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণির আশ্রমে গেলেন, অর্থাৎ ব্রাহ্মণদের সহ তারা পর্বতমণির আশ্রমে পদার্পণ করলেন। তারা দূর থেকে ঋষিদেরকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন এবং মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। তার প্রণাম করার পর তার কুশল, যে সম্রাট রাজা এবং রাজার যে সাম্রাজ্য বা প্রজারা সবাই কুশলে আছেন কিনা। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমরা সবাই কুশল, তবে আমি একদিন স্বপ্ন যোগে পিতার নরক যন্ত্রণা এবং কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখ এবং চিন্তাগ্রস্ত হয়েছে। অর্থাৎ তিনি স্বপ্নে দেখেছেন তার পিতা নরকে পতিত হয়েছে এবং তার দুঃখ এবং কাতর যন্ত্রণা দেখতে পেয়েছেন এবং সেটি দেখে কি পেয়েছে, অত্যন্ত দুঃখ এবং চিন্তাগ্রস্ত হয়েছে। তো রাজা প্রশ্ন করছেন, হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় আমাকে বলে দিন। রাজার এই কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হলেন। ধ্যানস্থ হয়ে তার যে রাজা যে মুনিকে প্রশ্ন করেছেন সেটি সম্পর্কে বললেন। তিনি কি বললেন, পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত খারাপ কাজ করার ফলে সে অধোগতিতে হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অর্থাৎ কোনো খারাপ কাজ করার ফলে এই অধোগতি হয়েছে, এই অধোগতি থেকে কিভাবে উদ্ধার পাবে তার পিতা নরক যন্ত্রণা থেকে, তার উপায় বলছেন মুনি। তো অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষতা একাদশী পালন করে, অর্থাৎ এই যে অঘ্রাণ মাস, এই মাসে কি মোক্ষতা একাদশী তিথি পালন করার ফলে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পূর্বেই বলেছেন যে এই যে মোক্ষতা একাদশী তিথি, এই তিথির যে পুণ্য ফল, এই পুণ্য ফলের কিঞ্চিত মাত্র যদি আমরা পূর্বপুরুষ যারা হচ্ছে নরক যন্ত্রণা বা পাপকার্যের ফলে নরক যন্ত্রণায় ভোগ করছে বা নিম্ন জনি প্রাপ্ত হয়েছে, তারা সেই কিঞ্চিত ফল মাত্র পেয়ে ভগবান শ্রীকৃষ্ণের ধামে ফিরে যেতে পারবে। এটি হচ্ছে একাদশীর মাহাত্ম্য, এত গুরুত্বপূর্ণ একাদশী। তো কি বলছেন, অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের মোক্ষতা একাদশী পালন করো এবং সে পালন করে তার পূর্ণ ফল, অর্থাৎ এই যে একাদশী তিথি পালন করে যে পূর্ণ ফল, সেটি তার পিতাকে অর্পণ করো। সেই পূর্ণ প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে। তাহলে কি এই যে পূর্ণ ফল যদি প্রদান করা হয় তার পিতাকে, সেই যে নরক যন্ত্রণা ভোগ করছে, সেই নরক যন্ত্রণা থেকে তার পিতা মুক্তি লাভ করবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে গেলেন এবং সেখানে সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষতা একাদশী ব্রত পালন করলেন। অর্থাৎ মুনিবর যেরকম ভাবে এই একাদশী তিথি পালন করতে বললেন, ঠিক তদরূপ আচরণ তিনি করলেন। শুধু তিনি না, তিনি তার স্ত্রী পুত্র আদি সমস্ত একসঙ্গে এই ব্রত পালন করলেন এবং ব্রতের যে পুণ্যের ফল পিতার উদ্দেশ্যে সেটি প্রদান করলেন। এই পুণ্য ফলের দানের সঙ্গে সঙ্গেই আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে শুরু করলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। অর্থাৎ পিতা তখনই তৎক্ষণাৎ যে নরক যন্ত্রণা ভোগ করেছিল, সেই নরক যন্ত্রণা থেকে তৎক্ষণাৎ মুক্ত করলো এবং তার পিতা রাজার নাম কি বৈখানস।
এই রাজা বৈখানসকে আশীর্বাদ করলেন যে কি বললেন, হে পুত্র তোমার মঙ্গল হোক, এই বলে আশীর্বাদ করলেন। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্তি হয়ে স্বর্গে গমন করলেন। তারপর তারপর শ্রীকৃষ্ণ কি বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয়। অর্থাৎ এই যে একাদশী তিথি যদি আমরা পালন করে থাকি, আমরা যে অতীতে যা কিছু পাপকর্ম করেছি সেই সমস্ত পাপকর্মের যে পাপকর্ম সেগুলি বিনষ্ট হয়ে যায় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। অর্থাৎ যখন এই দেহ ত্যাগ করা হবে তখন হচ্ছে সেই ব্যক্তি অবশ্যই মুক্তি লাভ করবে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। অর্থাৎ এই যে ব্রতের মাহাত্ম্য, এটিকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, এতই যে মাহাত্ম্য, এটির মাহাত্ম্য বর্ণনা করা সম্ভব নয়। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। অর্থাৎ এই যে মোক্ষদা একাদশী তিথি বা এই ব্রত, এটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ব্রত। এই ব্রত কথা যিনি পাঠ করেন বা যিনি শ্রবণ করেন, অর্থাৎ এই যে ব্রত কথা আমরা যে পাঠ করব বা শ্রবণ করলে কি হবে, উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হবে। তা এখানে একাদশী পাঠ এবং আজকের যে পাঠ সেটির বিশ্রাম। এরপর আমরা ভগবত গীতার একটি মাহাত্ম্য শ্রবণ করব। গীতাধ্যায়নস্য শীলস্য প্রাণায়ামাপরস্য চ নৈব শান্তিঃ পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কি বলছেন, কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করেন তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না। তো এখানে আজকের পাঠের বিশ্রাম, এরপর একটি আমরা কীর্তন করব। হরে হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই সর্বতাই পরিচরণ বন্দন যাহা হইতে কৃষ্ণ নাথ বিষ্ণ পুরাণ এই সর্বতাই সর্বই কারবার সবা সদরে মোর পঞ্চগ্রাস তাদের চরণ তেরি ভক্ত শনিবার জানামে জানামে অভিলাষ এই সর্বতাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করে প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজল গমন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াত নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি হরি হরি। जय श्री कृष्ण गौतम नंद हरे हरे।